রাজেশ, আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য ভারত স্বাধীন হওয়ার পর থেকে কখনো রাজবংশী আদিবাসীদের কিন্তু কোনো সময় কোনো কালে কিন্তু কোনো ঝগড়াও ছিল না, অথচ আমাদের মধ্যে কিন্তু মিল ছিল। আদিবাসী এবং রাজবংশীদের একটা ইতিহাস আছে, একটা পুরনো ইন্ডিজিনিয়াস পিপল যেটা বলা হয়, যেটা ভূমিপুত্র বলা হয়। ওনারা উত্তরবঙ্গের ভূমিপুত্র, আমরা উত্তরবঙ্গের ভূমিপুত্র। চা বাগানে বসবাস করছি, কিছু আমাদের সম্প্রদায়ের মানুষরা কিছু বস্তিতে বসবাস করছে। আজকে আমরা দুই গোষ্ঠী একটা নির্ণয় করলাম কি 9 আগস্ট যেটা বিশ্ব আদিবাসী দিবসের উপলক্ষে আমরা একটা বার্তা দিতে চাই কি এখানে আদিবাসী রাজবংশীরা শেষ কথা বলবে। এর বাইরে যেরকম শুনতেছি আমরা উত্তরবঙ্গ আলাদা রাজ্যগুলো শুনতেছি, আরে আমরাই জানি না, বংশীদা জানে না, আমি জানি না, যে বৃহত্তর সংখ্যক মানুষ আমরা দুই গোষ্ঠী থেকে, আর একজন নেতা বলে দিচ্ছে আলাদা রাজ্য। আদৌ কি জানে রাজবংশীদের কি ইতিহাস আছে সেই নেতা? আদিবাসী যে এটা আমরা এখন যে চা বাগান ক্ষেত্রে আমরা যে বসবাস করছি, এটা 1874 ইসবি থেকে আজ অব্দি 5ম তফসিল এরিয়া। সেটাকে না জানে, ইতিহাসটাকে না পড়ে, না স্টাডি করে এই যে আমাদের ঐতিহ্যকে নষ্ট করার জন্য পরিকল্পনা করছে, তার জন্য আজকে আমি আর বংশীবর্ধন দা আমরা দুজনেই আজকে আমরা হাত মিলিয়েছি। আমাদের ঐতিহ্যকে আমরা রক্ষা করব আর ভূমিপুত্রদের মান সম্মানকে আমরা ফিরিয়ে আনবো, এই প্রচেষ্টাতে আমরা আজকে একজোট হয়েছি। এখানে বংশীবর্ধন বাবু এসেছেন, অনেকে মনে করছেন এখানে একটা রাজনৈতিক সমীকরণ থাকতে পারে, কি বলবেন? কোনো রাজনৈতিক সমীকরণ না, যেটা ভারতবর্ষে কনস্টিটিউটেড অন রেকর্ড অফ কনস্টিটিউশন বুক, যেখানে বলা আছে কি শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবের জন্য যেখানে অগ্র অধিকার যেটা আছে ওইটা চাওয়ার জন্য আমরা যদি একজোট হই, তাহলে আমরা কি সংবিধান বিরোধিতার কাজ করছি না? আমরা সংবিধানের কথাটাকে আমরা সম্মান দিয়ে আমরা কথা বলছি। উনি আদিবাসী ঐতিহ্য জানেই না, উনি 5ম তফসিল কথা কোনোদিন বলেছেন? আচ্ছা, 5ম তফসিল হলে রাজবংশীরা তো এসটি কমিউনিটি না, তারা এসসি কমিউনিটি, তাদের 5ম তফসিল হলে ওখানে অটোনমাস কাউন্সিল হলে সবারই লাভ হবে। তার মানে আপনারা মানে পৃথক রাজ্যের বিরোধিতা করছেন? জোন বাংলা ভাজপা যেটা আলাদা রাজ্য চাচ্ছে, আমরা তাটা বিরোধ করছি। কিন্তু স্বায়ত্ত শাসন চাইছেন? আমি স্বায়ত্ত শাসন চাচ্ছি। স্বায়ত্ত শাসন কি মানে ডুয়ার্স নিয়ে না উত্তরবঙ্গ নিয়ে? আমি যতটুকু এখন আবার রাজনীতিক আমাদের মানে আলোচনা হবে বংশীবর্ধন সাথে, তারপরে আমরা ঠিক করব আবার কি আমরা দুইটা গোষ্ঠী মিলে যেটা জনগোষ্ঠী যেটা বহুল আমরা ঠিক করব আগামী দিন। আজকে আমরা আত্মপ্রকাশ করেছি কি আমরা আদিবাসী রাজবংশী উত্তরবঙ্গে ভাই ভাই রয়েছি। প্রথম এই বার্তাটাকে আমরা আমাদের মানুষদের কাছে, সব উত্তরবঙ্গের মানুষের কাছে আমরা স্পষ্ট একটা বার্তা বলতে চাই। উত্তরবঙ্গে যদি কেউ শেষ কথা বলবে, বংশীবর্ধন বলবে, রাজেশ লাকড়া বলবে। আপনার তো একটা রাজনৈতিক পরিচয়ও রয়েছে, একজন জনজাতিক নেতা, সংগঠনের নেতা হওয়ার পাশাপাশি, সেক্ষেত্রে যে আপনি 5ম তফসিলের কথা বলছেন, সেটা কি কোনো বাধার সৃষ্টি হতে পারে, কি মনে করছেন? একটা রাজনৈতিক দল যখন গঠন করা হয় কিসের জন্য? মানুষের ন্যায্য দাবিকে পাইয়ে দেওয়ার জন্য, সংবিধানের অধিকার যেটা আছে সেটাকে পাইয়ে দেওয়ার জন্য। তো তার আপত্তি থাকবে কেন? আর আমরা যে আছি দুই গোষ্ঠী যদি এক হই, তাহলে বরঞ্চ বলে টিএমসিরই লাভ হবে। তার মানে তৃণমূলের লাভের দৃষ্টিকোণ থেকে আজকের এই জমায়েতটা কি? এটা আমাদের দুটা গোষ্ঠীর লাভের জন্য, রাজবংশী সম্প্রদায়ের গোষ্ঠীর লাভ হোক, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের লাভ হোক, এই নিয়ে আমাদের দুজনের মিলন। কি করে সমাজ আজকে আমার স্টেজে কলল দেব আছেন, এই যে আমাদের মারওয়াড়ি সম্প্রদায়ের মানুষ রাজেশ মাহশিরি আছে, আমাদের বোন শিউলি চক্রবর্তী আছে, আমাদের তো সবারই একটা মিশ্র কমিউনিটি নিয়ে আমরা ভাবি। কিন্তু ডেভেলপমেন্ট একটা সংবিধান অনুযায়ী আমরা একটা স্পেসিফিকভাবে আমরা চেতে পারি, এটা সংবিধানে উল্লেখ আছে বলে আমরা ওই স্পেসিফিকভাবে আমরা দাবিটা আমরা চাচ্ছি। কিন্তু এই প্রশাসন প্রণালী যদি আসে তাহলে সবারই লাভ। আজকে আমি দার্জিলিং উদাহরণটা দিই, দার্জিলিংয়ে মুসলমান নাই, বেঙ্গলি নাই, আদিবাসী নাই,
মুসলিম নাই, সবই তো আছে, কিন্তু ওখানে অটোনমাস কাউন্সিল জিটিএস গোর্খা টেরিটোরিয়াল কাউন্সিল হলো, তো ওখানকার মানুষও লাভবান হয়েছে কি না? এটা শুধু মানুষ বিভ্রান্ত করতেছেন কি এই সিস্টেমটা আসলে ওনাদের অসুবিধা হবে, কোনো অসুবিধা হবে না, বরঞ্চ ওনাদের আরও বেশি লাভ হবে। স্বায়ত্ত শাসন হলে সবারই লাভ হবে, সবারই লাভ হবে। তার আপনার স্বায়ত্ত শাসনের পক্ষে আপনারা? আমি পক্ষে আছি। আর যেটা বহু দীর্ঘ বছর ধরে যা ওদের ডিমান্ডটা আছে, ও ডিমান্ডের পাশেও কিন্তু আমি আছি, কিন্তু ওনাদের ন্যায্য অধিকার, সেই অধিকারটাকে আমি যে ওনাদের ডিমান্ড যেটা আছেন সে বংশীধর বলবেন, সে সাথে কিন্তু আমি ওনাদের সুখে দুঃখে সব রকমের কিন্তু আমরা আদিবাসী কমিউনিটি, আমার অর্গানাইজেশন, আমি কিন্তু ওনার সাথে আছি। প্রথমে ধন্যবাদ জানাই, আমি যা কইম রাজবংশী ভাষাতে কই। হ্যাঁ বলুন। ঘটনা হয়েছে আজকে রাজবংশী এবং আদিবাসী দুই জনগোষ্ঠীর আমরা নেতৃত্ব জায়গায় আছি, এক জায়গায় হচ্ছি, একটা বড় তাৎপর্য বিষয়। সেটা হচ্ছে আমরা এই যে রাজবংশী জনগোষ্ঠী এবং আদিবাসী জনগোষ্ঠী, এই দুই জনগোষ্ঠী এই জায়গার মাটির মালিক, আর মালিক হওয়ার পরেও আজকে আমরা দিশেহারা, ভিটা ছাড়া, জায়গা ছাড়া, মান ছাড়া। এই যে আমার নিজের অধিকার সম্বন্ধে সচেতন নই আমরা, আমাদের কি আদিবাসী কি রাজবংশী এই মানসিকগুলো সবাই আমরা সহজ সরল সাদাসিধা, এই সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, ভারতবর্ষের যত পলিটিক্যাল পার্টি আছে, আমার এই দুই গোষ্ঠীর সরলতার সুযোগ নিয়ে উমের আখের কোথে নেয়, আমার কথা কাউ ভাবে না, এই যে ভাবে না, এবং অথচ আমরা এই মাটির মালিক, এই মালিকানাটা আমার এইখানে মানুষের চেতনাটা নাই, এই চেতনাটা আনা খুব জরুরি। আজকে এই জায়গার মাটির মালিক হয়ে চা বাগানের শ্রমিক আদিবাসী, মালিক হল কলকাতাওয়ালা, দিল্লিওয়ালা দাদা মালিক, কিন্তু অ্যাজ পার মার্সার এগ্রিমেন্ট অফ দ্য কুচবিহার স্টেট অ্যান্ড ইন্ডিয়া গভর্নমেন্ট, তারপরে যে আজকে ভারতবর্ষ স্বাধীন, এই স্বাধীনতা আইন পাশ করে ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ ইন্ডিয়া স্বাধীনতা আইন পাশ করে 1947 সালে 18ই জুলাই। সেই ব্রিটিশ ইন্ডিয়া স্বাধীন করে দেওয়ার পরে সেই আইন অনুযায়ী আজকের ভারতবর্ষের বিভিন্ন পলিটিক্যাল পার্টি ভারতবর্ষের শাসক হয়, তারা শাসন করে, দেশ চালায়। সেই ব্রিটিশের আইনেই বলা আছে আমাদের সঙ্গে কুচবিহার মহারাজার সঙ্গে ভারত গভর্নমেন্টের যে চুক্তি হয়েছে সেটা বার্কিংহামে হয়েছে, ইন্ডিয়া ব্রিটিশ ইন্ডিয়া ভালোভাবে জানে। আদিবাসীদের যে একটা অধিকার আছে 1874 খ্রিস্টাব্দে, যে ব্রিটিশরা বলে গেছে যে এই এলাকার আদিবাসীদের তারা স্বায়ত্ত শাসনভাবে নিজেদের ভালো নিজেরাই করবে, তাহলে এই ক্ষেত্রে মানা যায় না। আর আদার্স যে আইন অনুযায়ী ভারতকে স্বাধীন করে দিয়ে গেল, সেই ব্রিটিশ ইন্ডিয়ার আইনটা মানিয়া দেশ শাসন করে, আর আমার বেলা চুপচাপ। আমরা চাই আমার আদিবাসী জনগোষ্ঠী আর রাজবংশী জনগোষ্ঠী সচেতন হয়ে আমার অধিকার, আমার মালিকানা স্টাবলিশ করা হবে। আর এই ক্ষেত্রে পলিটিক্যাল ক্ষেত্রে আমার একটাই কথা, আমরা দাদা বুঝি না, দিদি বুঝি না, আমার এই জনগোষ্ঠীর যাই ভাল করবে তাই আমার আপনজন। এই উদ্দেশ্যটাকে সফল করার জন্যে আমরা দুই জনগোষ্ঠীর নেতাগণ বা দেওয়ানিগণ আমরা একেটে হচ্ছি। আগামী দিনও কেমন করে এই দুই জনগোষ্ঠী আগে নেওয়া যায়, উন্নতি করা যায়, তার চেষ্টা পরবর্তীতে পরবর্তী করব। তোমার দাবি তোমরা সমর্থন করিবে, তাহলে তোমার স্পেসিফিক দাবিটা কি? আমার অ্যাকচুয়ালি যেটা দাবি, যেটাতে আমরা আন্দোলন শুরু করছি, কুচবিহার রাজ্যের ভারতভুক্তির চুক্তি মোতাবেক গ্রেটার কুচবিহার একটা স্টেট আছে সংবিধানত, চুক্তি মোতাবেক গ্রেটার কুচবিহার স্টেট আমরা চাই। আজকে যেটা কথা হচ্ছে যে উত্তরবঙ্গ রাজ্য, আমরা উত্তরবঙ্গ আলাদা রাজ্যের পক্ষে নয়, এই জন্যে ভারতবর্ষের সংবিধানত স্টাবলিশ হয়ে আছে গ্রেটার কুচবিহার স্টেট। আনডিভাইডেড গোয়ালপাড়া, আজকে যে 4টে ডিস্ট্রিক্ট আসামের, সেই সময় আনডিভাইডেড গোয়ালপাড়া আর মালদা বাদে বাকি উত্তরবঙ্গ, এটা হচ্ছে গ্রেটার কুচবিহার স্টেট, সংবিধান স্টাবলিশ একটা সিগারের স্টেট। আমরা এই সংবিধান মোতাবেক কুচবিহারের স্ট্যাটাস কী আছে, কুচবিহারের মানুষের অধিকার কী আছে, সেটা ফেরত চাই। আর এই স্ট্যাটাসের ভিতরে আদিবাসীর যেটা নিয়ম আছে বা আদিবাসীর যে অধিকার আছে সেটা আমরা প্রতিষ্ঠা চাই। সেই জন্যে আমার মূল ইস্যু হচ্ছে কুচবিহার রাজ্যের ভারতভুক্তি চুক্তি মোতাবেক গ্রেটার কুচবিহার মানুষের যা অধিকার এবং এই গ্রেটার কুচবিহার এরিয়ার যা স্ট্যাটাস সেটা পুনরায় ফেরত দেওয়া হোক। কোচবিহারকে যে অশ্রেণী রাজ্য হিসেবে ভারতভুক্তি হয়েছিল, গোটা অঞ্চলটাকে আপনারা গ্রেটার কোচবিহার হিসেবে নতুনভাবে আলাদা রাজ্য হিসেবে ডিমান্ড করছেন? আলাদা রাজ্য হিসেবে ডিমান্ডের এখানে কিছু নেই, সেটা তো গ্রেটার কোচবিহার তো তাহলে রাজ্য হবে না অটোনমাস কাউন্সিল হবে? গ্রেটার কুচবিহার রাজ্য তো সংবিধানে স্টাবলিশ আছে, তাহলে তো আলাদা রাজ্য চাচ্ছেন তো তাহলে? আর আলাদা রাজ্য চাওয়া কি সে তো হয়ে আছে, আমাদের মুভমেন্টটা তো শুরুই ছিল সেখান থেকে। কুচবিহারের যা স্ট্যাটাস আছে
সংবিধান এস্টাবলিশ করা আছে কুচবিহারটা গয়াশ্রেণী রাজ্য। এই গয়াশ্রেণী রাজ্যকে কোন আইনের বলে, কোন সংবিধান সংশোধনী বলে, কিভাবে পশ্চিমবঙ্গের এটা আজকের জেলা হলো, সেই ইতিহাসটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাই। এর সত্যতা কি, এর বাস্তবতা কি, এর বাস্তব বাইরে আসুক, আমরা তখন সিদ্ধান্ত করব জেলা মানব না রাজ্য মানব। কিন্তু আমরা যেহেতু জানি কুচবিহার যে ভারত মুক্তি চুক্তি মোতাবেক কুচবিহারটা সেপারেট স্টেট, গয়াশ্রেণী রাজ্য, আমরা সেই মর্যাদা ফেরত চাই। একটাই ডিমান্ড এখন, হ্যাঁ, গ্রেটার কুচবিহার আলাদা ভারত মুক্তি যে চুক্তি হয়েছিল সেটাই রূপায়ণ একমাত্র আপনাদের দাবি। সেটাই রূপায়ণের দাবি আমরা। থ্যাংক ইউ। এটা আদিবাসী এবং রাজবংশী সম্প্রদায় উভয় একসাথে এর জন্য লড়বে। সেটাই তো বললাম আজকে, যে আগামী দিনে যাতে একসঙ্গে আমরা লড়ি, আমাদের সরলতার সুযোগ নিয়ে কেউ যাতে তাদের স্বার্থ সিদ্ধি করতে না পারে, তার জন্য আমাদের সচেতনতা শিবির হিসাবে আজকে দুই জনগোষ্ঠীর মিলন। আগামী দিনে আমরা সচেতন হয়ে আমাদের সরলতাকে যাতে কেউ ব্যবহার করতে না পারে, তার জন্য আজকে আমরা প্রায় 136টা ভাষাভাষী জনগোষ্ঠী আছে, বাকি সমস্ত জনগোষ্ঠীদের দিকে আপনি কি বার্তা দিতে যাচ্ছেন আজকে? শোনেন, ভাষাভাষী দিয়ে কোনো জনজাতির বিচার হয় না। সে ভাষা প্রত্যেকেরই আলাদা, সে প্রত্যেকের মাতৃভাষা আলাদা, কিন্তু অধিকার এক। এই ল্যান্ডের অধিকার সবারই এক। সে আলাদা ভাষা আলাদা ধর্ম থাকতে পারে। যাদের যাদের ভূমিপুত্র যে মানুষ আছে, সব ভূমিপুত্র মানুষের যা অধিকার, সবার জন্য কথা আমরা বলছি আমরা। আচ্ছা।